তো এর আগের দিন আমরা কি দেখছিলাম যে স্যার রেজিস্ট্যান্স পড়েছিলাম, রেজিস্ট্যান্স কিভাবে বার করতে হয় সব দেখেছি বাবু। আজকে আমরা কি দেখবো যে দুটো কোশ্চেন দিচ্ছি যে স্যার একটা বলে দিয়েছে, একটা স্ফিয়ার বলে দিয়েছে, এটা কন্ডাক্টিং স্ফিয়ার, এটাকে অ্যানুলার স্ফিয়ার বলে। এবং স্যার এই কন্ডাক্টিং স্ফিয়ারে কন্ডাক্টিভিটি দিয়ে দিচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু কে বাই আর। বাহ, ভালো কথা। এখন আমরা বলেছি ফাইন রেজিস্ট্যান্স। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন যে রেজিস্ট্যান্স বার করতে গেলে আমরা কি জেনেছিলাম? dr is equal to rho into dl divided by a। স্যার এটা কি স্ফিয়ার, তাহলে যে স্ফিয়ারের ক্ষেত্রে এরিয়া কত হবে? rho by r স্কয়ার। স্যার ঠিক আছে স্যার, এখানে সিগমা দিয়ে দিয়েছে, সিগমা ইজ ইকুয়াল টু কত বলেছে? কে বাই r। কিন্তু স্যার রো দেয়া আছে, রো কোথায়? স্যার কন্ডাক্টিভিটি দেয়া আছে, রেজিস্টিভিটি তো দেয়া। তাহলে রেজিস্টিভিটি আমরা কি করে বার করি? যে স্যার রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সিগমা। তাহলে স্যার রেজিস্টিভিটি 1 ডিভাইডেড বাই k ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে স্যার r স্কয়ার বাই k। স্যার এখানে বসিয়ে দিই। স্যার আমাদের টোটাল রেজিস্ট্যান্স বার করতে হবে, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে স্যার r ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত, এর জায়গায় লিখে দাও 4 পাই r স্কয়ার। স্যার রো এর জায়গায় কত লিখবো? r স্কয়ার বাই k ইনটু স্যার dl। dl টা কি? এখানে স্যার dl, তাহলে স্যার dl এর মানে কি হবে? স্যার দেখো এই হচ্ছে স্ফিয়ার, স্যার এর ভেতরে আরেকটা ছিল, স্যার এর রেডিয়াস ছিল a, স্যার এর রেডিয়াস ছিল b। এখন স্যার আমি কি করলাম? একটা এলিমেন্টারি স্ফিয়ার অ্যাজিউম করব, কত ডিসটেন্স দূরে? r ডিসটেন্স দূরে, এবং যার উইডথ হচ্ছে, যার উইডথ কত? যার উইডথ হচ্ছে স্যার dr। ঠিক আছে, তাহলে স্যার আমাকে এখন একটা কথা বলবো, তাহলে আমার এখানে dl এর জায়গাটা কে নেবে? dl এর জায়গাটা কে নেবে? dr নেবে। তাহলে স্যার আমি লিখে দিই dr। তাহলে স্যার এখান থেকে কত আসবে? স্যার ইন্টিগ্রেশন r স্কয়ার বাই k ইনটু 1 ডিভাইডেড বাই 4 বাই r স্কয়ার ইনটু dr। ঠিক আছে স্যার, r স্কয়ার কেটে, তাহলে স্যার k পড়ে গেল 1 বাই 4 বাই k কনস্ট্যান্ট, বাইরে চলে গেল ইন্টিগ্রেশন dr। স্যার আমার কোথা থেকে কত দূর পর্যন্ত কন্ডাক্টরটা? a থেকে b। কন্ডাক্টরের ভেতর কিন্তু ফাঁকা, এইটা হচ্ছে কন্ডাক্টর, বাইরে বাইরের স্পেয়ারটা গ্রাউন্ডেড, ভেতরের স্পেয়ারটা কিন্তু গ্রাউন্ডেড নয়, এই ভেতরটা কিন্তু ফাঁকা, বাইরে এইটা হচ্ছে কন্ডাক্টর বাবা। তাহলে স্যার আমাদের তাহলে ইন্টিগ্রেশনের লিমিট dr এর লিমিট কোথায় কোথায়? a টু b। তাহলে স্যার কি করে দেবো? a টু b, a টু b, a টু b। তাহলে স্যার এটা কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ 1 বাই 4 বাই k ব্র্যাকেটে r a টু b। তাহলে স্যার 1 বাই 4 বাই k ব্র্যাকেটে b মাইনাস a। দিস ইজ ছাপ লো, জলদি ছাপ। নেক্সট ট্রাই 2 মিনিট ট্রাই করো, ট্রাই করো। দেখো তাহলে স্যার আচ্ছা এইটা কিন্তু এরিয়াটা কিন্তু আমি কিন্তু এলিমেন্টারি সারফেস এরিয়া নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা স্যার এবার আমাকে একটা কথা বলুন স্যার, স্যার এইটা তো আমি কি হবে? স্যার এর আগে কি ছিল? আগে এটা ছিল আমাদের স্ফিয়ার ছিল। স্যার এটা কি? এটা তো অ্যানুলার ডিস্ক। তাহলে অ্যানুলার ডিস্কের ক্ষেত্রে সেম টু সেম কেস হবে। স্যার এই হচ্ছে একটা স্ফিয়ার, এই স্ফিয়ার হচ্ছে সরি ডিস্ক, এই হচ্ছে একটা ছোট ডিস্ক। স্যার এটা কত? a। স্যার এটা কত? b। তাহলে স্যার আমি কি করব? স্যার বাইরেটা কি বলেছে? গ্রাউন্ডেড বলে দিয়েছিল। স্যার আমার ভেতরে কি আছে? একটা এলিমেন্টারি স্ফিয়ার নাও। স্যার আরেকটা এলিমেন্টারি স্ফিয়ার এই যে, স্যার এই যে r। স্যার এই উইথ কত? dr। দেখো ক্লিয়ার? তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, তাহলে r ইকুয়াল টু কত হয়ে যাবে? ডাইরেক্ট লিখে দাও রো ইনটু dr ডিভাইডেড বাই a। স্যার a কত স্কয়ারের ক্ষেত্রে? পাই r স্কয়ার। বুঝিয়ে দাও এখানে। আচ্ছা স্যার রো, স্যার সিগমা দেয়া আছে, সিগমা যদি দেয়া থাকে তাহলে রোটা কত হবে? সিগমা কত দেয়া আছে? স্যার সিগমা ইকুয়াল টু k বাই r স্কয়ার। তাহলে স্যার রো কত হবে? রো ইকুয়াল টু আমরা কত জানি? রো ইকুয়াল টু 1 বাই সিগমা। তাহলে স্যার কত হয়ে যাবে? 1 ডিভাইডেড বাই k বাই r স্কয়ার। তাহলে স্যার এখান থেকে কত হয়ে যাবে?
r স্কয়ার বাই কে মানে এখানে বলে ভাই इधर भी कर दो जैसे रोहित জায়গায় বসিয়ে দেই কত কত r স্কয়ার বাই কে ডিভাইডেড বাই কত বাই r স্কয়ার ইনটু dr ইন্টিগ্রেশনের লিমিট কত হবে a to b তাহলে তাহলে আমরা কত হয়ে যাবে দেখে নিন ইন্টিগ্রেশন a to b r স্কয়ার বাই k ইনটু 1 বাই পাই r স্কয়ার ইনটু dr r স্কয়ার চলে গেল তাহলে এখানে কত আসবে 1 বাই পাই k ইন্টিগ্রেশন dr a to b 1 by pi k in bracket a b minus a sorry a to b তাহলে কত হয়ে যাবে 1 divided by pi k ব্র্যাকেটে কত b minus a सीधा जल्दी छाप लो दादे ढुके ना हां तो এবারে দেখো তাহলে দেখ পোস্টেড এক্সপেরিমেন্ট কি হ্যাঁ বিজ্ঞানী পোস্টেড কি দেখছে পোস্টার দেখছেন যে পোস্টেড এক্সপেরিমেন্টের আগে কিছু যে আমরা সবাই এটা মানতাম যে এই আর্থের মধ্যে বড় সাইজের ম্যাগনেট পাওয়া যায় ঠিক আছে যে ম্যাগনেট একটা মেটেরিয়াল যেটা পাওয়া যায় ঠিক আছে এবং সেইটা এটা তার ম্যাগনেটিক এফেক্ট এইসব আমরা স্টাডি করি তারপর আমরা ভাবলাম যে না আর্থ তো নিজেই একটা বড় ম্যাগনেট তারপর আমরা দেখলাম তারপর পোস্টেড এসে কি দেখলাম পোস্টেড এসে দেখছে যে যখনই একটা এটা মনে করো একটা ওয়্যার মনে করো এইটা হচ্ছে একটা ওয়্যার এটা একটা ওয়্যার এই ওয়্যারটাকে আমি কি করে দিয়েছি আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি স্যার ব্যাটারির সাথে যেমনি ওয়্যারটা কানেক্ট করে দিয়েছি তার ওয়্যারের মধ্যে কি যাবে কারেন্ট ফ্লো করবে আই কারেন্ট ফ্লো করবে এর নিচে আমি একটা কম্পাস দিয়ে দিচ্ছি একটা কম্পাসের নিচে আমি এইভাবে রেখে ঠিক এর নিচে এভাবে যখনই আমি দেখছি আর এখানে আমি একটা সুইচ কানেক্ট করে দিই একটা যখনই আমি সুইচ অন করছি কারেন্ট ফ্লো করলে দেখছি যে এই যে নিডেলটা আছে ম্যাগনেটিক আছে এই যে নিডেলটা আছে এই নিডেলটা কম্পাস নিডেলটা কি হচ্ছে ডিফ্লেক্ট করে যাচ্ছে যে কখনো এইভাবে ডিফ্লেক্ট নিডেলটা এইভাবে ছিল এইটা কখনো এইভাবে ছিল নিডেলটা কখনো এইভাবে ডিফ্লেক্ট করে যাচ্ছে কখনো এইভাবে তা নিডেল এই যে কম্পাস নিডেল ডিফ্লেক্ট করছে মানে কি উনি তখন ভাবলেন যে কম্পাস নিডেল ডিফ্লেক্ট করছে মানে নিশ্চয়ই এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে কিন্তু কারেন্ট বন্ধ করে দিয়েছে যে সুইচ অফ করে দিয়েছে চার কোথাও কিছু না তার মানে কি ডিউ টু flow of current the magnetic field generated এখন উনি কি করেছেন উনি দেখলেন যে তাহলে কোন দিকে ডিফ্লেকশন হচ্ছে না তার জন্য উনি দেখলেন যে আমি তো এরকম ভাবে বানাই এটা আমাদের কি ইস্ট এটা আমাদের ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ আর এটা এই যে কম্পাসের নর্থ পোল এটা হচ্ছে সাউথ উনি দেখলেন যে সাপোজ মনে করো যদি আমাদের এইটা হচ্ছে কম্পাস এই হচ্ছে কম্পাসের লিমিট মানে কি মানে তুমি একদম উপর থেকে দেখছো উপর থেকে ওয়্যারের উপর থেকে তুমি দেখছো কম্পাসের লিমিট
এইটা হচ্ছে ওয়্যারটা। উনি দেখলেন যে যখন ওয়্যারটাকে, এটা কি, এই দিকটা হচ্ছে নর্থ পোল, এই দিকটা হচ্ছে নর্থ পোল, নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা হচ্ছে নর্থ, এই দিকটা হচ্ছে সাউথ। উনি দেখলেন যখন আমরা কারেন্ট যখন উপরের দিকে যাচ্ছে, মানে সাউথ থেকে নর্থের দিকে যখন কারেন্ট যাচ্ছে, তখন এই নর্থ পোলটা কি হচ্ছে, ওয়েস্টের দিকে ডিফ্লেক্ট করবে। কোনটা ডিফ্লেক্ট করছে? নর্থ পোলটা ওয়েস্টের দিকে ডিফ্লেক্ট করছে। মানে যখন কারেন্ট যখন উপরের দিকে যাচ্ছে, তখন এই যে নর্থ পোল, এটা মনে করো নর্থ পোল, এই যে সাউথ পোল, এই নর্থ পোলটা ওয়েস্টের দিকে ডিফ্লেক্ট করবে, তাহলে সাউথটা অটোমেটিক্যালি ইস্টের দিকে চলে যাবে। যখন কারেন্ট নিচের দিকে আসছে, মানে নর্থ টু সাউথে আসছে, তখন নর্থ পোলটা কি হবে, ইস্টের দিকে ডিফ্লেক্ট করছে। উনি দেখলেন তাহলে এইভাবে রেখে দিত, না কারেন্টের ওয়্যারটাকে এইভাবে রেখেছে, মানে এরকম ক্রস করে রেখেছে। এইটা হচ্ছে নিডলটা, আর এইভাবে কারেন্টের, আগে কি এইভাবে কারেন্টের ওয়্যারটাকে রেখেছিল, এখন এইভাবে রেখেছে। উনি আবার কারেন্টের দিক থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ফ্লো করছে। কি দেখতে পাচ্ছেন? নো ডিফ্লেকশন, নো ডিফ্লেকশন। রুল আছে, ঠিক আছে? তাহলে ওয়েস্ট থেকে ইস্টের দিকে পাবে, আপনি কি দেখলেন? নো ডিফ্লেকশন। এটা কোথায় দেখলেন? না এটা যখন কম্পাসটাকে ওয়্যারের নিচেতে রেখেছে। কি রেখেছে? কম্পাস বিলো দি ওয়্যার। এবারে উনি কি করলেন, যে কম্পাসটাকে এতক্ষণ নিচে রেখেছি, এবার কম্পাসটাকে উপরে তুলে দিই, ওয়্যারের উপরে। তাহলে ওয়্যারের উপরেতে উনি যখনই তুলে নিয়েছেন, বিলো দা ওয়্যার দেখতে পেয়েছেন, ওয়্যারের উপরে তুলে কিরকম হবে, এইখানে কম্পাসটা, এটা নর্থ পোল, এটা সাউথ, ঠিক আছে? তা যখনই ওয়্যারের উপরে তুলে দিয়েছে, কি বলেছে? বিলো দা ওয়্যার, এবারে ওকে, এটা লিখে নিয়েছো, এবারে যখনই এটাকে উপরে তুলে দিয়েছে, মানে অ্যাবাভ দ্য ওয়্যার, তখন উনি কি দেখলেন, যে নর্থ পোল ইস্টের দিকে, যখন কারেন্ট সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে, তখন নর্থ পোল ইস্টের দিকে ডিফ্লেকশন করছে। যখন নর্থ পোল, এই কারেন্ট যখন নর্থ থেকে সাউথের দিকে আসছে, তখন নর্থ পোল ওয়েস্টের দিকে ডিফ্লেকশন করছে। আবার যখন কারেন্ট যখন ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, তখন নো ডিফ্লেকশন। যখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, তখন কি, তখনও নো ডিফ্লেকশন। এই এত ঘটনা, এত এক্সপেরিমেন্টের পরে উনি সিদ্ধান্ত দিলেন যে যখনই কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখনই তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, যার জন্য এই কম্পাসটা কি হচ্ছে, ডিফ্লেক্ট করছে। দেখুন এখন স্যার, এই যে নর্থ ওয়েস্টের দিকে নিচে রাখলে, যদি কম্পাসকে ওয়্যারের নিচে রাখি তাহলে নর্থ পোল ইস্টের দিকে, যদি কম্পাসকে ওয়্যারের উপরে রাখি নর্থ পোল ওয়েস্টের দিকে, ইস্ট ওয়েস্ট নর্থ পোল সাউথ পোল, ইস্ট ওয়েস্ট নর্থ পোল সাউথ পোল। একটা ল তো চাই রে বাবা, একটা ল তো চাই, একটা সুন্দর ল যেখানে যাই দিয়ে আমি বলে দিতে পারবো, এটা মুখস্থ করতে হবে না আমাকে।
তার জন্য কে আছে অ্যাম্পিয়ার্স, ঠিক আছে, অ্যাম্পিয়ার সুইমিং রুল, ঠিক আছে, আগে এটা লিখে নাও তারপর অ্যাম্পিয়ার সুইমিং। অ্যাম্পিয়ার সুইমিং রুল, অ্যাম্পিয়ার সুইমিং রুল কি বলছে যে সাপোজ মনে করো এটা হচ্ছে একটা ঠিক আছে, এই একটা ব্যক্তি মনে করো बाबा बुझते वाली हलो और सर पिक्चर ये सब क्या है सर ये व्यक्ति कैसे हो सकता है, ये इंसान कैसे हो सकता है, ये सब नहीं कंट्रोवर्सी बिल्कुल नहीं, ठीक है। आप देखो এবার যে কারেন্ট কি হচ্ছে, কারেন্ট মনে করো কারেন্ট এটা মনে করো ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে। অ্যাম্পিয়ার সুইমিং রুল কি বলছে দেখো, ছাপলো পহলে ছাপলো, ঠিক আছে। এবার যে স্যার কারেন্ট যখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে ফ্লো করছে, তাহলে অ্যাম্পিয়ার সুইমিং রুল কি বলছে যে যদি কোনো একজন ব্যক্তি যেই দিকে কারেন্ট ফ্লো করছে কারেন্টের ওয়্যারের দিকে মুভ করে যদি সুইমিং করে, তাহলে তার লেফট হ্যান্ড যেই দিকে আছে সেই দিকেই নিডলের ডিফ্লেকশন, নর্থ পোল ডিফ্লেকশন। কি বলছে যে যদি কোনো ব্যক্তি যেই দিকে কারেন্ট ওয়্যারের দিকে মুভ করে যদি সুইমিং করে, কোন দিকে সুইমিং করবে না, যেই দিকে কারেন্ট ফ্লো করছে সেই দিকেই যদি সুইমিং করে, কার দিকে মুভ করে, ওয়্যারের দিকে মুভ করে যদি সুইমিং করে, তাহলে ওই ব্যক্তিটির লেফট হ্যান্ড যেই দিকে আছে সেই দিকে নিডলের কি হবে, নিডলের নর্থ পোল সেই দিকে। ক্লিয়ার? দেখে না একবার ছাপলো পহলে, দেখেন কি বলেছে যে ইফ এ ম্যান, অ্যাম্পিয়ার সুইমিং রুল কি বলছে, ইফ এ ম্যান imagine to be swimming বা if a man swimming along the direction of current, যেই দিকে কারেন্টের ডাইরেকশন আছে সেই দিকে যদি সুইমিং করে, ফেসিং দ্য ম্যাগনেটিক নিডলের দিকে মুভ করে যেই দিকে কারেন্টের ডাইরেকশন আছে সেই দিকে যদি সুইমিং করে, then the north pole of the needle, মানে ওই যে ম্যাগনেটিক নিডল, এই যে মনে করো একটা ম্যাগনেটিক নিডলের নর্থ পোল, এটা মনে করো নর্থ পোল, এটা মনে করো সাউথ পোল, তাহলে নর্থ পোল of the needle deflects towards his left hand, মানে তার লেফট হ্যান্ড যেই দিকে থাকবে সেই দিকে ডিফ্লেক্ট করবে। তাহলে আমি তোমাদেরকে এখন যদি বলি যে স্যার সাপোজ মনে করুন এই হচ্ছে নিডল, এই হচ্ছে নিডল মনে করো, যদি মনে করো কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে, সামনের দিকে, ওয়েস্ট টু ইস্টে যাচ্ছে, ঠিক আছে। ম্যাগনেটিক নিডল কোথায় আছে, বিলো দা ওয়্যার, ম্যাগনেটিক নিডল কোথায় আছে, যে নিডল বিলো দা ওয়্যারের নিচে আছে। তাহলে আমি কি করব, আচ্ছা এটা হচ্ছে স্যার মনে করুন নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে বিলো দা ওয়্যার নিচেতে আছে, তাহলে নিচেতে তাহলে আমাকে কি বলেছে যে সুইমিং অ্যালং দ্য ডাইরেকশন অফ কারেন্ট, ওয়েস্ট থেকে ইস্টে,
মানে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যদি সুইমিং করে এবং তার ফেসিং দ্য ম্যাগনেটিক নিডল বিলো দ্য ওয়্যার আছে, নিচের দিকে মুখ করে আছে, তাহলে তার লেফট হ্যান্ড যেই দিকে থাকবে নিডল রিপ্লেস নর্থ পোল সেই দিকে, তার লেফট হ্যান্ড কোন দিকে আছে? এদিকে। তাহলে রিপ্লেস নর্থ পোলের রিফ্লেকশন কোন দিকে হবে? এদিকে। আচ্ছা স্যার, কারেন্টের ডাইরেকশন পাল্টে গিয়ে দেখি তো। এই কারেন্টের ডাইরেকশন যদি মনে করে এইভাবে নিয়েছি, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? ইস্ট থেকে ওয়েস্টের দিকে। নিডল কোথায় আছে? বিলো দ্য ওয়্যার, নিচের দিকে। তাহলে লেফট হ্যান্ড কোন দিকে আছে? এইদিকে। তাহলে ওয়্যারে নর্থ পোল কোন দিকে রিফ্লেক্ট করবে? এদিকে। চলো ওকে কালি হয়, এদিকে। বোঝা গেছে? আচ্ছা স্যার, এর কেসটা এবার স্যার যদি মনে করো, স্যার মনে করুন নিডল এইভাবে আছে, এইভাবে নিডল আছে, ঠিক আছে। আমি এবার কারেন্ট পাঠাচ্ছি নিচের থেকে উপরে, ঠিক আছে স্যার। এটা হচ্ছে নর্থ পোল, স্যার এটা কি সাউথ পোল। তাহলে আমাকে এবার বলো কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে, উপরের দিকে যাচ্ছে, মানে সাউথ টু নর্থের দিকে। স্যার নিডল কোথায় আছে? বিলো দ্য ওয়্যার, নিচের দিকে, মানে আমার সামনে আছে, আমি হচ্ছে কারেন্টের ওয়্যার, এইটা হচ্ছে সামনে, এখানে নিডল আছে। তাহলে নিডলের নর্থ পোল কোন দিকে রিফ্লেক্ট করবে? আমার লেফট হ্যান্ড যেদিকে সেই দিকে রিফ্লেক্ট করবে, তার মানে এদিকে। তাহলে দেখো দেখি আগেতে দেখো ওয়েস্টের সময় ওয়েস্টের কি বলেছিলেন যে এই রকম কেসে নর্থ পোল কোন দিকে রিফ্লেক্ট করবে? ওয়েস্টের দিকে। দেখো ওয়েস্টের দিকে রিফ্লেক্ট করছে, দেখো ওয়েস্টের দিকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ওয়েস্টের দিকে রিফ্লেক্ট করছে। আচ্ছা স্যার, এবার আমাকে বলুন যদি স্যার উপর থেকে নিচের দিকে, মানে নর্থ থেকে সাউথের দিকে যদি কারেন্ট আসে, তাহলে আমার কোন দিকে হয়ে যাবে? আমি যদি নিডল আমার এখানে আছে, তাহলে আমি নিডলের দিকে মুখ করে এরকম, তাহলে আমার লেফট হ্যান্ড কোন দিকে? ইস্টের দিকে। তাহলে তখন রিফ্লেকশন কোন দিকে হবে? ইস্টের দিকে। দেখে নাও, দেখো লেফট হ্যান্ড কোন দিকে রিফ্লেক্ট হবে? ইস্টের দিকে। ক্লিয়ার? আচ্ছা স্যার, যদি মনে করুন অ্যাবাভ ওয়্যার দেওয়া হয়, এটা তো স্যার বিলো দ্য ওয়্যার হলো, এটা তো স্যার বিলো দ্য ওয়্যার, নিচেতে লিখে নাও বিলো দ্য ওয়্যার, বিলো দ্য ওয়্যার, বিলো দি ওয়্যার, ঠিক আছে। এখন মনে করুন স্যার যদি অ্যাবাভ দ্য ওয়্যার, অ্যাবাভ দ্য ওয়্যার, অ্যাবাভ দি ওয়্যার, অ্যাবাভ দ্য ওয়্যার, তাহলে অ্যাবাভ দ্য ওয়্যার হলে অ্যাবাভ দ্য ওয়্যার মানে সামনে আছে। স্যার এটা কি? এটা হলো নর্থ পোল। স্যার এটা কি? এটা হচ্ছে সাউথ পোল। স্যার কম্পাস আমার কোথায় আছে? এটা মনে করো কম্পাস, এটা মনে করো কম্পাস, ঠিক আছে। তাহলে এখন কারেন্ট কোন দিকে, কোন দিক থেকে কোন দিকে, কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে? সাউথ থেকে নর্থের দিকে। সাউথ মানে নিচের থেকে উপরের দিকে ফ্লো করছে। তাহলে এই নর্থ পোলের রিফ্লেকশন কোন দিকে হবে? আমার লেফট হ্যান্ড যেই দিকে আছে, হ্যাঁ এই। আচ্ছা স্যার, যদি এর উল্টো কেস হয়, যদি তাহলে এর উল্টো কেস হয়, উপর থেকে নিচের দিকে, মানে নর্থ থেকে সাউথের দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে নর্থ থেকে সাউথের দিকে কারেন্ট ফ্লো করলে আমাকে কিভাবে করতে হবে? আমার তো এটা তো উপরে আছে, নিডলের উপরে আছে, তো তাহলে আমাকে কি করতে? উপরে ঘুরে দাঁড়াতে হবে, তাহলে আমার কি হয়ে যাবে? নর্থ পোল কোন দিকে হয়ে যাবে? আমি তো উল্টো তো দেখাতে পারবো না বাবা। হ্যাঁ চলো করলো, দেখলো, চাপ তো চাপ চাপ। হ্যাঁ দেখো দেখো যে কি বলছে যে রাইট হ্যান্ড ডাউন কি বলছে যে স্যার ইফ দ্য ম্যাগনেটিক নিডল ইজ প্লেসড বিলো দ্য কন্ডাক্টর, সে একই কেস যে স্যার এই হচ্ছে ম্যাগনেটিক নিডল, ঠিক আছে। আর স্যার ম্যাগনেটিক নিডল এটা, আর স্যার এই ম্যাগনেটিক নিডলটাকে আমি কোথায় রেখেছি? বিলো দ্য ওয়্যার, ঠিক আছে। যদি বিলো দ্য ওয়্যার রাখি, তাহলে দ্য রাইট হ্যান্ড পাম ইজ হেল্ড ওভার দ্য কন্ডাক্টিং ওয়্যার। রাইট হ্যান্ড পাম, এই যে রাইট হ্যান্ড পাম হেল্ড ওভার দ্য কন্ডাক্টিং ওয়্যারের উপর রাখতে হবে, ঠিক আছে। স্যার কিভাবে রাখবো? স্যার কন্ডাক্টিং ওয়্যারের উপর রাখলে এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি। তাহলে তার জন্য দেখো কি লিখেছে যে হেল্ড রাইট হ্যান্ড পাম হেল্ড ওভার দ্য কন্ডাক্টিং ওয়্যার। কিভাবে রাখবো? না থাম স্টিকিং আউট, বাইরের দিকে থাকছে, and other fingers pointing
দ্য ডাইরেকশন অফ কারেন্ট। আদার ফিঙ্গার কোন দিকে পয়েন্ট করবে? ডাইরেকশন অফ কারেন্ট। তাহলে মনে করো কারেন্ট উপরের দিকে যাচ্ছে, তাহলে এইভাবে রাখবে। তাহলে আমাকে কি বলেছে যে the thumb will indicate direction of deflection of north pole। দেখো এটা যদি নর্থ পোল হয় স্যার, এটা যদি সাউথ পোল হয়, তাহলে আমি থাম্বকে কোন দিকে রাখবো? রাইট হ্যান্ড পাম্পটাকে কোন দিকে? এইভাবে রাখবো। একটা হচ্ছে ওয়্যারের উপরে, কন্ডাক্টিং ওয়্যার উপরে। ফিঙ্গারস গুলো, আদার্স ফিঙ্গারস কোন দিকে থাকবে? যেই দিকে কারেন্ট যাচ্ছে, উপরের দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এইভাবে রাখবো। তাহলে এই যে থাম যেই দিকে আছে, থাম কোন দিকে আছে? ওয়েস্টের দিকে। তাহলে নর্থ পোল দেখো কোন দিকে ডিফ্লেক্ট করবে? ওয়েস্টের দিকে। তাহলে এ তো নর্থ পোল ওয়েস্টের দিকে। এই যে গ্রিন। আচ্ছা স্যার, যদি মনে করুন কারেন্টের ডাইরেকশন পাল্টে দিই, তাহলে কোন দিকে হবে? নিচের দিকে। এরকম হবে। তাহলে কোন দিকে দেখাবে? নর্থ পোল ইস্টের দিকে। আচ্ছা স্যার, আপনি তো এটা করলেন। এবারে মনে করুন যদি অ্যাবাভ দা ওয়্যার, এটা কি ছিল? বিলো দা ওয়্যার। স্যার যদি অ্যাবাভ দা ওয়্যার হয়, অ্যাবাভ দা ওয়্যার, অ্যাবাভ দা ওয়্যার, ঠিক আছে স্যার। এটা কি নর্থ পোল, স্যার এটা কি সাউথ পোল। অ্যাবাভ দা ওয়্যার আছে, অ্যাবাভ দা ওয়্যার মানে এই যে অ্যাবাভ দা ওয়্যার, ঠিক আছে। তাহলে স্যার এখন আমাকে বলুন, তাহলে অ্যাবাভ দা ওয়্যার, তাহলে থামকে কোন দিকে? তাহলে এই হচ্ছে অ্যাবাভ দা ওয়্যার মানে এইটা মনে করো ওয়্যার, এটা হচ্ছে ওয়্যার। আগে নিডিল কোথায় ছিল? পেছনে ছিল। এখন নিডিল আছে সামনের দিকে। তাহলে আমাদের থামকে কার দিকে রাখতে হবে? নিডিলের দিকে। কোন দিকে ফার্স্টে কারেন্ট যাচ্ছে? ফার্স্টে কারেন্ট যাচ্ছে উপরের দিকে স্যার, উপরের দিকে কারেন্ট যাচ্ছে। ওয়্যার, এটা নিডিল। তাহলে নিডিলের দিকে আমাকে এইভাবে রাখতে হবে। তাহলে আমার থাম কোন দিকে যাচ্ছে? কারেন্ট উপরের দিকে যাচ্ছে। থাম কোন দিকে? ইস্টের দিকে। তাহলে নর্থ পোল কোন দিকে ডিফ্লেক্ট করবে? ইস্টের দিকে স্যার। স্যার যদি পাল্টে দিন পাল্টে, হ্যাঁ, তাহলে স্যার এখন কোন দিকে? হ্যাঁ, এই যে এরকম ভাবে দেখো নিচের দিকে, কারণ নিচের সামনেতে আছে, তাই জন্য আমি থামকে এদিকে রাখছি, এদিকে। তাহলে থাম কোন দিকে? কারেন্ট নিচের দিকে ফ্লো করছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। থাম কোন দিকে? ওয়েস্টের দিকে। হ্যালো, দেখো হয়েছে? বুঝে গেছে? হ্যাঁ, সবই হলো বাবা। নটাতে দিকে সবই তো হলো, শুধু ফ্রান্সটা হেরে গেল বাবা। দুঃখের কথা কাকে উঠবো, এটা কষ্ট হচ্ছে। আচ্ছা, এবারে দেখো যে স্যার এই যে আমরা ম্যাগনেটিক ফিল্ড আমরা যে জানলাম, এই ম্যাগনেটিক ফিল্ড কার উপর ডিপেন্ড না। এরপরে যখন কজ শুরু করবো, রাইট থাম্ব রুল পড়াবো, গ্রিন রুল পড়াবো, তখন দেখতে পাবেন ম্যাগনেটিক ফিল্ড পয়েন্ট কিভাবে ডিপেন্ড করছে। তা আমি আজকে একটু জানিয়ে দেবো এরপরের দিন যে 1 নম্বর যে স্যার ম্যাগনেটিক ফিল্ড কার উপর ডিপেন্ড করে না? কারেন্টের উপর। আর কার উপর ডিপেন্ড করে না? পয়েন্ট বলতে স্যার না স্যার, সাপোজ মনে করো এই হচ্ছে একটা কারেন্ট এনে স্যার, কারেন্ট যাচ্ছে, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জানতে চেয়েছি। এখানে মনে একটা পি পয়েন্ট, এখানে মনে একটা পি পয়েন্ট। তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত? এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যা হবে, কিউ পয়েন্টে তা নাও হতে পারে, আবার হতেও পারে, আবার নাও হতে পারে। সেটা আমরা দেখব। সেকেন্ড কি বোঝা যাচ্ছে? পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? আবার এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আলাদা হতেই পারে, আর মানে রেজিস্ট্যান্স নয় বাবা, এর দিকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আলাদা হতে পারে, আবার নাও হতে পারে। বি কি? যে সাপোজ মনে করো এই যে কন্ডাক্টিং ওয়্যার আছে, যেটা মনে করো একটা কন্ডাক্টিং ওয়্যার, আমি এখন এই কন্ডাক্টিং ওয়্যারটাকে কি করলাম? ইনসুলেটিং করে দিলাম। কি করে দিলাম? ইনসুলেটিং করে দিলাম। তাহলে ইনসুলেটিং করে দিলেও আমার ম্যাগনেটিক ফিল্ড
ইংলিশে যাবে না, ম্যাগনেটিক ফিল্ডের কোনো এই মনে করে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা কি একটা ওয়্যারের মধ্যে কারেন্ট। এখন আমি কি করেছি, কিছু লোহার জিনিস এর কাছে নিয়ে চলে এসেছি, তাহলে কি এই ওয়্যারটা কি ওদেরকে অ্যাট্রাক্ট করে নেবে? না, কখনোই নয়। আমি এর কাছে যদি কিছু আয়রন নেলস দিয়ে চলে আসি, এই ওয়্যারটা কি করবে, ওদেরকে অ্যাট্রাক্ট করবে? কোনোদিনই করবে না। তাই জন্য the wire not magnetized, the wire not magnetized. সাপোজ আমরা কি দেখলাম, আমরা দেখলাম চার্জ যখন ফ্লো করছে তখনই চার্জ চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তার মানে এই মনে করে একটা চার্জ, এর আগের দিনে আমি দেখিয়েছিলাম যে স্যার এটা মনে করে একটা পজিটিভ চার্জ, স্যার এ ফ্লো করছে ভি ভেলোসিটি নিয়ে, তার মানে এইটাকে আমরা কিসের মতন দেখতে লাগবে, যে যেন একটা কারেন্ট ফ্লো করছে। তাহলে কারেন্ট যখনই ফ্লো করছে তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট। কিন্তু যদি মনে করো ইফ দিস প্লাস চার্জ ইজ ইন রেস্ট, এই প্লাস চার্জ যদি রেস্টে থাকে, যদি স্থিতাবস্থায় থাকে, তাহলে এর চারিদিকে কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে? নো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট। নো ম্যাগনেটিক, কোনো ম্যাগনেটিক ফিল্ডই। ঠিক আছে, এই ডিপেন্ডেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড পর্যন্ত আমি আজকে বলে দিলাম। নেক্সট দিন আমরা কি করব, বক্স স্ক্রু রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, আর তার সাথে আর সার্কুলার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় এই সব, দেন আমরা স্টার্ট করব বায়াস সাভার্ট। ঠিক আছে, হ্যাঁ, আগে বেসিক এর গ্রিপ বানাবো, আগে বেসিক কনসেপ্ট যেটা, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আসবো বায়াস সাভার্ট ল, বায়াস সাভার্ট ল এর অ্যাপ্লিকেশন, তারপরে আসবো অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর অ্যাপ্লিকেশন, দেন নিউমেরিক্যালস, সব কিছু। ঠিক আছে, আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। দেখো না,